কি হয়েছে আপনার? আয়েশা কি চলে গেছে? আপনার প্রেমিকা? আমার সব। আপনাকে দেখে অসুস্থ লাগছে। আপনার আত্মীয় কাউকে ফোন দেব? না না, কাউকে ফোন দেওয়ার দরকার নেই। আপনি কি শিওর? আপনাদের কাছে এমন কোনো ওষুধ আছে যেটা খেলে কষ্ট থাকবে না? আচ্ছা, আসুন আপনার সাথে বসে আমি একটু কথা বলি। ভেতরে আসুন। আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? ড্রিম ড্রিম, সুন্দর একটা স্বপ্ন। ভাবো একবার, পুরো দেশ একসাথে, ছোট বড় শিশু বৃদ্ধ সব জায়গায় যেন উৎসব। গ্রিক, আর্মেনিয়ান, বিলিভার নন সার্কাসিয়ান, উত্তরের মানুষ, ফেনার সাপোর্টার, কিম্বম সাপোর্টার, বেসিক টাচ সাপোর্টার, সব ফ্যানরা একসাথে। আর এটাই হচ্ছে আমাদের সুপার পাওয়ার। আরে সুপার পাওয়ারের কথা বাদ দাও, আমরা খুশি থাকলে সব ঠিক। তোমাকে বারবার বলেছি, কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না। আমাদের সাথে আসলে কেউ কিছুই করছে না। এর জন্য আমরা নিজেরাই দায়ী। বুঝতে পেরেছো? আমরা নিজেরাই দায়ী। বোঝা গেছে? বুঝতে পেরেছি। দেখো, চিয়ার্স ভাই। থ্যাংক ইউ ব্রাদার। আমাদের টেবিলে আসুন। হ্যাঁ, আসুন, বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, Hep sen mi ağladın? Hep sen mi yandın? Ben de gülemedim yalan dünyada. Sen beni gönlünce mutlu mu sandın? Ömrümü boş yere çalan dünyada. Ah yalan dünyada, yalan dünyada, yalandan yüzüme gülen dünyada. বিষয়টা হলো, আমার অনেস্ট থাকা উচিত ছিল। দোষ আমারই, কিন্তু আয়েশারও দোষ আছে। আয়েশার কি দোষ? একজন মানুষের এত সুন্দর হওয়া ঠিক না। সে অনেক সুন্দরী নাকি? অনেক সুন্দরী, আপনি বুঝবেন না। আচ্ছা, আপনাকে কিভাবে বোঝাই? ধরুন, ছোট্ট একটা রুম, সেখানে শত শত বই ভেতরে আছে। বইয়ের কিন্তু একটা আলাদা ঘ্রাণ আছে। সেটা এভাবে নিতে হয় যেন শত শত চরিত্র, মজার সব চরিত্র আস্তে আস্তে করে আমার ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমি কি বলেছি সেটা কি বুঝতে পেরেছেন আপনি? আতিল্লা ইলহান, আহমেদ হামিদি এবং অগুস আতায়, তারপর ওরহান পামুক, তারপর একটু থেমে একটা বিরতি নিন। অনেকটা এরকম।
দূর থেকে দেখলে তাকে খুব সাধারণ মনে হবে, কিন্তু তাকে বুঝতে পারলে পাগল করে দেবে। আমি তাকে একবার কিস করেছিলাম, একবার, জাস্ট একবার করেছি। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম, আমার ঠোঁট পুড়ে গিয়েছিল। সত্যি, সে এমনই একটা মেয়ে। আমি কি আর কিছু বলবো? ওকে, বলছি। তার চোখ দুটি এস আয়হানের মতো, নাকটা ইলহান বেরকের, তার চুল, কসম করে বলছি, একদম জেমাল সুরাইয়া। সত্যি আপনি তাকে অনেক ভালোবাসেন। মাশাল্লাহ, আপনি তো বুঝে ফেলেছেন। এভাবে কেউ আমাদের দেখে ফেললে আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনি ঠিক আছেন? আপনি কি বাসায় একা যেতে পারবেন? আমি তাহলে কি করব? কি করব আমি, বলুন তো? আয়েশাকে ছাড়া আমি থাকবো কিভাবে? শুনুন, জীবন থেমে থাকে না। এমন জীবন নিয়ে বেঁচে থাকার আসলে কোনো মানে নেই। তাই যাই হোক না কেন, কিছুই যায় আসে না। আপনার জীবন তাহলে চলতে থাকুক। আমার জীবন আর কোনোভাবে চলছে না, থেমে গেছে। কি করছো তুমি? কিছু না। কি হয়েছে? এত ভয় পেলে কেন তুমি? সদরুদ্দিন, কি করছো? কি করছো তুমি? তোমার একটু রিল্যাক্স করা দরকার সঙ্গুল। ব্যথা পাচ্ছি তো, ব্যথা পাচ্ছি সদরুদ্দিন। আরে থামো না, ভয়ের কিছু নেই। চলো আজ আমরা শপিং এ যাব। আমাকেও নিয়ে যাবে? তোমাকে আর কে নিয়ে যায়? তোমার আজ কি হয়েছে বলো তো? ওখানে এমন কেউ নেই যাকে জিজ্ঞেস করিনি। উফুক নামে কাউকে কেউই চেনে না। ওকে পেতেই হবে। আমরা কোথাও হয়তো কোনো ধরনের একটা ভুল করছি। আবার তাহলে খুঁজে দেখি। একটু দাঁড়াও। ইসমাইল কারায়েল যে কমিটি করেছিল ওই লিস্টটা একটু আমার কাছে এখনই নিয়ে এসো। দেখি কার কার নাম আছে ওই লিস্টে। ওকে ম্যাডাম। হ্যালো, মিস সেমা, আমি ইজেটাস ক্লিনিক থেকে বলছি। 10টায় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ মনে আছে, সময় মতো চলে আসো। ওকে ম্যাম। ওকে বাই। সদরুদ্দিন, তোমাকে অন্যরকম লাগছে। তোমার মনে খুব বাজে কিছু ঘুরছে। আমি তোমার এই লুক চিনি। আচ্ছা, তুমি আমাদের ছেলের কিছু করবে না তো? ও আমার না, তোমার ছেলে। চুপ সদরুদ্দিন, তুমি চুপ করো, না হলে কেউ শুনে ফেলবে। আরে কেউ তোমার ছেলের কিছু করবে না। আমি কি সাইকোপ্যাথ নাকি যে একটা বাচ্চাকে মারবো? সাইকোপ্যাথ না। দেখো সদরুদ্দিন,
ওর যদি কিছু করার চেষ্টা করো, আমি কিন্তু বাবাকে সব বলে দেব। আমরা দুজনেই কিন্তু শেষ হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, সব সময় একই কথা বলার দরকার নেই। আমি নিচে ওয়েট করছি। ওই মেয়েটা গ্লোবাল ব্যাপার স্যাপারে খুবই আগ্রহী। কোন মেয়েটা? আরে ফেরিহা, মোস্তফার বোন। ও গ্লোবাল বিষয় নিয়ে সারাক্ষণ কথা বলে, দিনের বেলায় কথা বলে, রাতের বেলায় কথা বলে, এখানে সেখানে কথা বলে। ক্রেজি না? হ্যাঁ, শুনে তো ক্রেজি মনে মজা হচ্ছে। নিচ্ছ? আমার জীবনেরও একটা গল্প আছে, হিস্ট্রি আছে, এক্সপেরিয়েন্স আছে, মানে স্মৃতি আছে আর কি। কিন্তু ও কিন্তু তেমন মেয়ে না। গতকাল আমি ওর একটা ভিডিও দেখলাম, ও সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ আর বিশ্ব শয়তানদের নিয়ে আলোচনা করছে। মানে ও যেন এই বিষয়ে সব জানে, একদম ক্রেজি। তুমি কি জানো শয়তানের সবচেয়ে বড় কৌশল কি? কি বলো তো? আমি কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, দ্য ডেভিলস ট্রিক। সেখানে এটা লেখা ছিল। কি লেখা ছিল? এখন মনে পড়ছে না। তুমিও না। আর আমি এখানে ভাবছিলাম তুমি ইন্টারেস্টিং কিছু একটা বলবে। আরে ওকে খুশি করা তো ইম্পসিবল। গুড মর্নিং। গুড মর্নিং সেমা আন্টিন ল। আমাকে আন্টিন ল বললে? ভালো। কি বলবো, ব্রাদার ইন ল। ওহ, জুলফিকার। সেফের, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছি। কি হলো, হাসছো কেন? হ্যাঁ, আরে বড় ভাই, সেমা এসে তোমাকে ডাকলো আর অমনি তার সাথে চলে যাচ্ছ। আর একটু থাকো, আমাদের সাথে তুমি গল্প করো। দিন দিন তো মুরগি হয়ে যাচ্ছ। তাহলে তোমাকে এখন একটা গল্প বলি তাসকাফা। হ্যাঁ শুধু হ্যাঁ বললে কি হয়? গল্পটা কি বলবো? হ্যাঁ বলো। শোনো তাহলে। একটা সিংহ, বানর আর অন্য প্রাণীরা মিলে কাঠ খেলছিল, আর খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল। সিংহ খেলা রেখে উঠে গেল, বলল আমাকে এখন যেতে হবে বাসায়। আমার স্ত্রী আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বানর তখন একটু মজা নেওয়ার চেষ্টা করলো। সে তখন সিংহকে বলল, মহারাজ, আপনি এই বনের রাজা, আর আপনার স্ত্রীর ভয়ে চলে যাচ্ছেন। সিংহ তখন তার দিকে তাকালো, দেখল, আবার তার দিকে তাকালো এবং বলল, শোনো, আমার জন্য বাসায় বনের কোনো বানর অপেক্ষা করছে না, সিংহ অপেক্ষা করছে। আন্ডারস্ট্যান্ড? পরে আরেকটা গল্প শোনাবো। ভাই, কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিয়েছি।